নিরামিষ দিনে কি বানাবে একদমই বুঝতে পারছো না, ঝটাপট এই রেসিপিটা বানিয়ে ফেলো। তাহলে দেখিনি কি কি লাগবে। আমরা নিয়ে নেব মোটা মশলা পাঁপড়, সেদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা, টমেটো কুচি, আর নিয়েছি লঙ্কা কুচি, গরম মশলা, আদা গ্রেট করা, আর এখানে রয়েছে পনিরও গ্রেট করা। এখানে কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, আদা কুচি, টমেটো, আলু সেদ্ধ, আর হচ্ছে ওই গ্রেট করে রাখা পনির দিয়ে একটা ভরা তৈরি করে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতে বানানো খুবই সুস্বাদু একটা খাবার, তাই ভাবলাম কেননা সবার সাথেই শেয়ার করা যাক। আর এখানে হয়ে গেছে পুরটা, একটু নাড়াচাড়া করেই নামিয়ে দিতে হবে। এবার আর এখানে দেখে নাও, এই রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, পাঁপড়টাকে একটা পাত্রে জল নিয়ে এপাশ ওপাশ চুপিয়েই উঠিয়ে নিতে হবে, একদম বেশি চোবানো যাবে না। এরপর একটা থালায় এইভাবে ছড়িয়ে রেখে দেবো যাতে জলটা একটু শুষে নেয় আর কি। তারপরে ওই যে মশলাটা বানিয়েছিলাম পুর ভরাটা, সেই পুর ভরাটা দিয়ে পাঁপড়টাকে সুন্দর এইভাবে এপাশ ওপাশ করে ভাঁজ করে রেখে দেব। এটাও একটা থালার মধ্যে রেখে দিব, একটার উপর একটা একদমই রাখবে না, না হলে একটার সাথে আর একটা চিপকে যাবে। তারপরে এরকম হালকা তেলের মধ্যে গ্যাসটা একদম মিডিয়াম রেখেই ভাজতে হবে। আর এই যে ভাজাটা এভাবে করে নেব। এই শুধু ভাজাটাও কিন্তু স্ন্যাক্স হিসাবে বানিয়ে খেতে পারো, শুধু ভাজাটাও খুব ভালোই লাগে খেতে, কিন্তু আমরা এটা একটা রসা বানাবো। আর এই যে আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, একটু হালকা লাল করে ভেজেই তুলে নেব। এবার আমরা চলে আসব রসা বানানোর দিকে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গোটা জিরা, তেজপাতা আর যে গোটা গরম মশলাটা আর লঙ্কা কুচি রেখেছিলাম সেগুলো দিয়ে 4 থেকে 5 সেকেন্ড নাড়াচাড়া করেই দিয়ে দেব টমেটো কুচি। তোমরা যদি চাও টমেটোটা গ্রেট করেও দিতে পারো। টমেটোটাও 4 থেকে 5 সেকেন্ড নাড়াচাড়া করেই আমরা দিয়ে দেব গ্রেট করা আদা। আর হ্যাঁ, অবশ্যই ওই পুর ভরাটা বেশি করে বানিয়ে রাখবে, যাতে মশলার মধ্যে একটু হলেও দিতে পারো, তাতে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এরপরে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা, হলুদ গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়া গুঁড়ো দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি টক দই। টক দইটা অপশনাল, যদি থাকে দিয়ে দেবে, এখানে আমার ঘরে রাখা ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আমাদের মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, তাই আমি এখানে দিয়ে দিয়েছি গরম করে রাখা জল। তোমরা তোমাদের পরিমাণ মতন যতটা রসা রাখবে ততটা জল দেবে, আমি কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। তারপরে জলটা ফুটে গেলেই ঘি গরম মশলা দিয়ে দেব। নিরামিষ রান্নায় তো ঘি গরম মশলা না হলে চলেই না। এরপরে দিয়ে দেব সেই ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে কিন্তু একদম বেশিক্ষণ রাখা যাবে না, এই 5 সেকেন্ড মতন ফুটে গেলেই আমরা নামিয়ে নেব। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও আমাদের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। তবে আজকের মতন বাই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।